বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুব সুন্দর একটি টসটসে পেয়ারা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি পেয়ারা গাছ। আজকে কথা বলবো বিভিন্ন গাছের পুষ্টিগুণ সম্পর্কে, যে কীভাবে যত্ন নিলে আপনারা খুব সুন্দরভাবে ফলন পাবেন। গাছেরও কিন্তু পুষ্টির প্রয়োজন রয়েছে। মানুষের যেমন পুষ্টির প্রয়োজন আছে, তেমনি গাছেরও কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে। গাছকে যত্ন করলে আপনি দেখবেন খুব ভালো একটা ফলন পাবেন। আমরা যারা বারান্দায় কৃষি করি বা ছাদ কৃষি করি, তাদের কিন্তু অবশ্যই গাছগুলো খুবই যত্ন করে আদর করে করতে হয়। একটু থেকে একটু সমস্যা হলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় বা গাছটি মরে যায়। তো এই জন্য আমি আজকে দুই ধরনের সার নিয়ে এসেছি বাজার থেকে। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বোরন সার, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এটা অনুখাদ্য বলা হয়। এটা খুবই সামান্য পরিমাণে গাছে ব্যবহার করতে হয়, কারণ এটার অভাবে কিন্তু গাছে ফুল ফল ঝরে পড়ে। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওটা এই যে দেখতে পাচ্ছেন, এটা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা কেঁচো সার বলা হয়। এটা কেঁচো সার বা গোবর সার মিক্সড করে তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমার পেয়ারা গাছে অনেক সুন্দর একটি ফুল ফুটেছে। তো পেয়ারা গাছ থেকে আপনারা যে কোনো ফল গাছে কিন্তু বা সবজি গাছে কিন্তু এই দুইটা সার অবশ্যই দিতে ভুলবেন না। আর এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটাও কিন্তু আপনারা অবশ্যই জানা উচিত। তো দেখতে পাচ্ছেন, আমি পেয়ারা গাছের আজকে পরিচর্যা করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পেয়ারা গাছে কিন্তু অবশ্যই পরিচর্যা করতে হবে যখন ফুল চলে আসবে সেই অবস্থায়। এই যে দেখতে পাচ্ছেন, একটি টব নিয়েছি। আমার টবটি কিন্তু 12 ইঞ্চির টব। আপনারা ছোট চারা আনলে কিন্তু অবশ্যই ছোট একটি টবে বসাবেন। অনেক বড় টবে বসালে কিন্তু ভালোভাবে পুষ্টি পাবে না। এই জন্য চেষ্টা করবেন যে ছোট চারা আনলে ছোট একটি টবে সেই অনুযায়ী একটি টবে বসানোর, তাহলে ভালো একটা পুষ্টি পাবে। এবং যখন গাছটা বড় হয়ে যাবে, চাইলে আপনি অন্য একটা বড় পটে ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর গাছ লাগানো কিন্তু একটি সওয়াবের কাজ। এই গাছ থেকে যদি আপনার কোনো পাখি, পশু বা কোনো মানুষ যদি ফল খায়, তাহলে কিন্তু সেটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটি হলেও গাছ লাগানোর। যেহেতু আমাদের এখানে স্থায়ী জায়গা না, এটা আমাদের ভাড়া বাসার একটি বারান্দা। এই জন্য আমরা কিন্তু বারান্দায় বেশিরভাগ মানুষই একটি দুটি হলেও গাছ লাগায়। আপনারাও চেষ্টা করবেন গাছ লাগানোর। যারা এরকম ভাড়া বাসায় থাকেন, তাদের বারান্দায় একটি দুটি হলেও গাছ লাগাবেন। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে মাটিগুলোকে একটু আলগা করে নিয়েছি চারপাশ থেকে। এখন ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। তারপর আর এটা কিন্তু গাছের সব পাশে দিতে হবে। হ্যাঁ, অল্প অল্প করে কিন্তু আপনারা সব পাশে দিবেন। 2 মুঠ থেকে 3 মুঠ দিতে হয়। তো আমি একটু প্রথমবার দিয়েছি, এজন্য একটু কম দিয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম যে কতটুকু দিলে ভালো হয়। তো আমার যেহেতু 12 ইঞ্চির টব, আমি 2 মুঠ পরিমাণ দিয়েছি, একটু কমই দিয়েছি আরেকটু। তো এটাকে আপনারা মাটি দিয়ে ঢেকে দিবেন। আর এই কাজটা আপনারা যদি সকালে করেন বা বিকালে করেন, তাহলে খুব ভালো হয়, একটু রোদটা কমে গেলে। এখন কিন্তু রোদ আছে মোটামুটি। তো এই যে দেখেন, আমি কিন্তু এগুলো আস্তে আস্তে করে সব পাশে দিয়ে দিব। এই সারটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। ভার্মি কম্পোস্ট সারটা এটা গাছকে সুস্থ সবল রাখে, গাছের পুষ্টি যোগায়, গাছ থেকে ফল ফুল এগুলো ঝরে পড়তে দেয় না, গাছের যে শিকড়টা মজবুত করে, গাছটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই জৈব সার, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করতে। আর যখন ফুল ফল আসবে, অবশ্যই পটাশ ব্যবহার করবেন। সেটা কলার খোসা ভিজানো পানি বা কলার খোসা, তারপর পেঁয়াজের খোসা, এগুলো ভিজানো পানি। তো আমি এগুলো পরে অ্যাড করব এক সময়, আগে এটা দিয়ে দিচ্ছি। আর অনুখাদ্য যেটা দেখালাম বোরন, এটা কিন্তু এখন ব্যবহার করা যাবে না। এই সারটা ব্যবহার করার 7 দিন পরে ওটা ব্যবহার করতে হবে। খুবই সামান্য পরিমাণে মাটিতে দিতে হবে। আর 1 গ্রাম 1 লিটার পানিতে, আর খুবই সামান্য পরিমাণে 1 লিটার পানিতে স্প্রে করতে হবে। আর ফুলে কিন্তু স্প্রে করা যাবে না। আর পানিটাও ঠিকমতো দিতে হবে। অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছ মরে যাবে। এজন্য খুবই সাবধানে, খুবই যত্ন নিয়ে পরিচর্যা করতে হবে। যতটা সুন্দর পরিচর্যা করবেন, ইনশাল্লাহ ততটাই ফল পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন।